আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন এসেছি ইতিহাস ঐতিহ্যের এক শহর সোনারগাঁয়ে। আর এই সোনারগাঁয়ে কিন্তু এক সময় ছিল প্রাচীন বাংলার রাজধানী। দর্শক, আমার পিছনে যেই দৃষ্টিনন্দন স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সোনারগাঁয়ের সেই বড় সর্দার বাড়ি। আর এই বড় সর্দার বাড়ির ইতিহাস, ঐতিহ্য এবং এর যেই সৌন্দর্য এবং আশেপাশের যেই অপরূপ সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্য আপনাদেরকে ঘুরে দেখাবো। আশা করছি আপনাদের ভালোই লাগবে। একদিনের ট্যুরে যারা ঢাকার আশেপাশে ঘুরতে চান, তাদের জন্য বড় সর্দার বাড়ি হতে পারে এক সেরা দর্শনীয় স্থান। ঢাকার খুব কাছে হওয়ায় একদিনেই আপনি ঘুরে আসতে পারেন সোনারগাঁওয়ের বড় সর্দার বাড়ি থেকে। এই দৃষ্টিনন্দন বাড়িটিতে নিচতলায় ৪৭টি ও দোতলায় ৩৮টি কক্ষ রয়েছে এবং এই দৃষ্টিনন্দন বাড়িটিতে রয়েছে দরবার কক্ষ, ঠাকুরঘর, গোসলখানা, কূপ, নাচঘর আর গুপ্তপথ। বাড়ির দুই পাশে দুটো দৃষ্টিনন্দন পুকুর, আর দুই পুকুরের মাঝখানেই তৈরি করা হয়েছে এই দৃষ্টিনন্দন জমিদার বাড়িটি। ২০১২ সালে ইয়াঙ্গুন কর্পোরেশন ২০ কোটি টাকা দেয় এই দালানটির আদিরূপ ফিরিয়ে আনার জন্য, এবং এই প্রাসাদের আদিরূপ ফিরিয়ে আনার জন্য কারিগরেরা চীনামাটির ভাঙ্গা প্যালেট, ছিটাগুড় ও তেঁতুল বীজের প্রলেপ দিয়েছেন, এবং ভবনের মেঝেতে ব্যবহার করা হয়েছে সুদৃশ্য টাইলস ও মার্বেল পাথর। এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন তৎকালীন ধনাঢ্য বড় ব্যবসায়ী ঐশ্বর্যকান্ত সাহা। আর এই জমিদার বাড়িটি ছিল জমিদার পরিবারের অন্যতম একটি বাসস্থান। বন্ধুরা, আমি এখন বড় সর্দার বাড়ি, বিশেষ করে এই বড় সর্দার বাড়ির যেই প্রাসাদটি রয়েছে, সেই প্রাসাদের ভিতরে কিন্তু দুটো উঠোন বাড়ি রয়েছে। আর আমি এক পাশের একটি উঠোন বাড়িতে আছি। আপনারা দেখুন কত সুন্দর দুতলা এই ঐতিহাসিক ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন। দুতলা বিশিষ্ট এই ঐতিহাসিক ভবনটির কিন্তু চারপাশেই দেখুন সারি সারি খিলান জানালা, এবং এখানকার যেই দরজাগুলি রয়েছে দেখুন কত সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে। আর সেই আমলের দেখুন একটি অপূর্ব নিদর্শন। এই নিদর্শনটি কিন্তু দেখলে আপনি বিমোহিত হবেন। সেই আগেকার যুগের একটি সুন্দর নিদর্শন। দর্শক, পাশাপাশি আরেকটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আপনারা পালঙ্ক বা খাট যাই বলুন না কেন, এই যে দেখুন সে আমলে তৈরি একটি অনন্য নিদর্শন। আসলে তখনকার সেই রাজকীয় জীবনযাপন এবং আভিজাত্যের প্রতীক কিন্তু এই পালঙ্কটি। আর হয়তো কোনো এক সময় সেই পালঙ্কেই এই প্রাসাদটি যিনি নির্মাণ করেছিলেন, শ্রী ঐশ্বর্যকান্ত সাহা, হয়তো সেই ঐশ্বর্যকান্ত সাহা সেই পালঙ্কের মধ্যেই কিন্তু কত দিন কত রাত এই পালঙ্কে তিনি বিশ্রাম করেছেন, আর এই পালঙ্কে তিনি নিদ্রা যাপন করেছেন। দর্শক, সুন্দর সুন্দর স্থাপনার মধ্যে দেখুন ঠিক আরেকটি স্থাপনা কিন্তু এইদিকে রাখা হয়েছে। দুই দিকে দুটি নিদর্শন রাখা হয়েছে। দর্শক, প্রতিটি খিলান এবং জানালা দেখুন কত সুন্দর কারুকার্য খচিত। আসলে এই খিলান এবং জানালা, দরজা যাই বলুন না কেন, দেখুন উপরে কত সুন্দর ছাদের যেই নকশা, কারুকার্য খচিত নকশা, এই নকশাগুলো দেখলে আসলে ইতিহাসের সেই মহিমায় আপনি হারিয়ে যাবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে কারুকার্য খচিত সেই নকশা দিয়ে কিন্তু এই ভবনটি নির্মাণ করা হয়েছিল। আসলে এর নির্মাণ এবং কারুকার্য দেখেই মনে হয় তখনকার সময়ে সেই ঐশ্বর্যকান্ত সাহা আসলে কতটুকু শৌখিন ছিলেন এবং আভিজাত্যকে তিনি কিভাবে অনুভব করতেন। বন্ধুরা, আমি এখন সেই বড় সর্দার বাড়ির যে পশ্চিম পাশ রয়েছে, সেই পশ্চিম পাশে আছি। দেখুন বাড়িটির সামনে কিন্তু দুজন তখনকার সেই ব্রিটিশ দুজন অশ্বারোহীর ছবি বা মূর্তি যাই বলেন, কত সুন্দর করে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আর এই বাড়িটির সামনে দেখুন কত সুন্দর বাঁধানো পুকুর রয়েছে, আর এই পুকুরের স্বচ্ছ জল এবং এর চারপাশের সুন্দর দৃশ্য
আসলে আপনাকে বিমোহিত করবে। বন্ধুরা দেখুন, এই পুকুরটিতে কিন্তু শান বাঁধানো 3টি ঘাট রয়েছে, দৃষ্টিনন্দন সেই 3টি ঘাট। দেখুন কত সুন্দর 3টি ঘাট রয়েছে। দুতলা এই ঐতিহাসিক জমিদার বাড়িটি, বিশেষ করে এই বড় জমিদার বাড়িটি দেখুন কি সুন্দর। বাড়ির প্রবেশ গেটে ঢুকতেই দেখুন কত সুন্দর কারুকার্য খচিত সেই খিলান, এবং খিলানের পাশাপাশি দেখেন কত সুন্দর পাথর এবং বিভিন্ন ধরনের যেই পিলারগুলি রয়েছে, কত সুন্দর করে নকশা করে কিন্তু এই পিলারগুলি সাজানো হয়েছে। আসলে দূর থেকে দেখলে মনে হয় যেন এই জমিদার বাড়িটি আসলে ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর খুব কাছ থেকে দেখলে বোঝা যায় এই জমিদার বাড়িটি শুধু একটি ঐতিহাসিক স্থাপনা বা ঐতিহ্যগত একটি স্থাপনাই নয়, এই সুন্দর প্রাসাদটি কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্যের এক অনন্য দলিল হিসেবে কিন্তু রয়ে গেছে। আর এই ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ ঘেরা সেই জমিদার বাড়িটি যেন আজও নীরব সাক্ষী হয়ে আমাদেরকে জানান দিচ্ছে। দর্শক দেখুন, বিভিন্ন ধরনের নকশা এবং কারুকার্য খচিত এখানকার এই রাজপ্রাসাদটি যেভাবে তার সৌন্দর্য ফুটিয়ে তুলেছে, আর উপরে ছাদের যে নকশা, সব কিছু মিলিয়ে এই সুন্দর রাজকীয় ভবনটি যেন এখানকার পরিবেশকে যেন অন্যরকম এক উচ্চতায় নিয়ে গেছে। দর্শক, আপনারা যারা সোনারগাঁয়ে ঘুরতে আসবেন, বিশেষ করে লুকো ও কারুশিল্প জাদুঘরে আসবেন, লুকো ও কারুশিল্প জাদুঘরের প্রবেশ গেট দিয়ে ঢুকতেই কিন্তু হাতের বাম পাশে সেই দৃষ্টিনন্দন স্থাপনাটি দেখতে পারবেন। আর এই স্থাপনাটি মূলত নির্মাণ করেছিলেন মুঘল আমলে। আমাদের যেই বাংলার প্রথম নবাব ঈশা খান ছিলেন, ঈশা খানের আমলে কিন্তু এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল। আর এই স্থাপনাটি এতটাই দৃষ্টিনন্দন এবং এতটাই সুন্দর যে যে কেউ কিন্তু এর সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে যাবে। দর্শক, আমি কিন্তু এর সৌন্দর্যে হারিয়ে গেছি সেই ইতিহাসের মহিমায়। আশা করছি আপনারাও এর সৌন্দর্য এবং এর ইতিহাস ঐতিহ্য জানলে আপনারাও কিন্তু ইতিহাসের সেই মহিমায় নিমিষেই যেন হারিয়ে যাবেন। কি সুন্দর করে তখনকার আমলে এই দরজাগুলি তৈরি করা হয়েছে। সেই কাঠের দরজাগুলি কিন্তু এখনো কিছুই হয়নি। দেখুন সেই দরজা, এবং আপনাদেরকে যদি জানালাটা দেখাই, দেখুন কত সুন্দর কারুকার্য খচিত সেই জানালা, কাঠের সেই জানালাগুলি। আর এই কাঠের জানালা এবং এই রুমের যেই বিভিন্ন নকশা, বিশেষ করে একটি রুম আর এই কক্ষটির মধ্যেই দেখুন কতগুলি খিলান, কতগুলি দরজা দেখুন তৈরি করে রাখা হয়েছে। আসলে এই দরজাগুলির যে নকশা এবং এর যে সৌন্দর্য, সব কিছু মিলিয়ে কিন্তু এই সৌন্দর্য যেন সেই ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। আর এই সুন্দর সুন্দর সৃষ্টি এবং সেই সুন্দর সুন্দর নকশা যেন ইতিহাসের এক একটি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আর এই জমিদার বাড়ির, বিশেষ করে এই সর্দার বাড়ির প্রতিটি স্থাপনা এবং প্রতিটি ইট যেন বলে বেড়াচ্ছে যে এই সর্দার বাড়ির কত স্মৃতি না তারা নিজের চোখে দেখেছে। আর এই স্মৃতি নিয়ে কিন্তু আজ তারা এখনো সেই নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আর বলে বেড়াচ্ছে ইতিহাস এখনো হারায়নি, ইতিহাস এখনো স্বচক্ষে দেখা যায়। আমি এখন সেই বড় সর্দার বাড়ির যেই পূর্ব দিকের পুকুর ঘাট রয়েছে, সেই পুকুর ঘাটে কিন্তু আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের সেই স্বচ্ছ জল। বন্ধুরা, বড় সর্দার বাড়িতে আসলে মূলত দুইটি পুকুর রয়েছে। আর দুটি পুকুরের ঠিক মাঝখানে কিন্তু বড় সর্দার বাড়িটি তৈরি করা হয়েছে। আর দুইটি পুকুরের যে সৌন্দর্য দেখুন, এই পুকুরটিতেও কিন্তু খুব সুন্দর করে শান বাঁধানো 3টি ঘাট তৈরি করে রাখা হয়েছে। আর এই পুকুর ঘাটেই হয়তো জমিদার পরিবারের যে সদস্যরা ছিলেন তারা এখানে বিশ্রাম নিত। হয়তোবা জমিদারের আমন্ত্রণে যে সমস্ত অতিথিরা আসতেন, সে সকল অতিথিরাও কিন্তু এই জমিদার বাড়ির
এই যে সুন্দর দৃষ্টিনন্দন যেই ঘাট রয়েছে, শান বাঁধানো ঘাট, সেই ঘাটে কিন্তু বিভিন্ন ধরনের জমিদারদের যে অতিথিরা ছিল, রাজকীয় অতিথি, তারাও কিন্তু এখানে বিশ্রাম নিত। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা তো মনে হয় যে গদারচর বন্ধুমহল সঞ্চয় সমিতির পক্ষ থেকে আসছেন না? তো আপনারা কি এই জমিদার বাড়িটা দেখতে আসছেন, ঘুরতে আসছেন? আচ্ছা, আপনাদের এই যে এই পুরাতন একটা স্থাপত্য এবং আমাদের ইতিহাসের গৌরব, এই যে জমিদার বড় সর্দার বাড়ি, এটা আসলে আপনারা তো ঘুরে দেখছেন অনেকক্ষণ, তো কেমন মনে হলো বা কিরকম লাগলো আপনাদের, একটু যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে। আসলে সোনারগাঁও জাদুঘর এটা তো একটা মনে করেন একটা নাম করা একটা জায়গা। তো এখানে প্রায় আমরা সবসময় আসি, খুব ভালো একটা জায়গা। এখানে এসে আমরা দেখে খুব আনন্দ পাই, এই জন্য আসি। আজকেও আসলাম, আজকে বন্ধুমহল থেকে সবাই নিয়ে আসলাম, খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ ভাই। আসলে এই যে ইতিহাসের যে একটা সাক্ষী, এটা শুধু আমাদের ইতিহাসের একটা সাক্ষী বা একটা স্থাপত্য এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়, এটা কিন্তু আমাদের ইতিহাসের একটা অনন্য একটা দলিল এবং এটা আমাদের বাংলার কিন্তু গৌরব। আর এখন আমরা যে জায়গাটাতে আছি ওইটা তো আসলে প্রাচীন বাংলার তৎকালীন রাজধানী ছিল। হ্যাঁ, আর এই রাজধানীতে আমরা বর্তমান প্রজন্ম আসলে এই জায়গাটাতে কোনো এক সময় রাজধানী ছিল, এই জায়গাতে আমরা আসলে আসতে পারছি, আমারও খুবই ভালো লাগছে। এখন আপনারা যদি একে একে সবাই যদি একটু বলতেন যে আসলে আপনাদের এখানে এসে হ্যাঁ অনুভূতিটা যদি একটু প্রকাশ করতেন, বাইকে একটু ইয়াটা দেন। এই জায়গায় আসলাম, আমাদের কাছে অনেক ভালো লাগলো, কিন্তু আমরা নেক্সট টাইম আবার আসবো। আমরা বন্ধুমহল সঞ্চয় সমিতি থেকে 125 জন লোক আসলাম, আমার কাছে অনেক ভালো লাগলো, নেক্সট টাইম আবার আসবো। ধন্যবাদ ভাই আপনাকে। বড় বাইকে একটু দেন। আসসালামু আলাইকুম। সোনারগাঁও আমাদের বাংলাদেশের পুরনো রাজধানী। তো এখানে বলতে গেলে আসলে টিকিটের দামটা একটু বাড়ায় নিছে, আগে কম ছিল। তবে রাজবাড়ি ওটার জন্য 100 টাকা, যদি এটা 50 টাকা করায় তাহলে ভালো হবে। ধন্যবাদ। না, আপনি আসলে খুব সুন্দর কথা বলছেন। টিকিটের যে বিষয়টা, এটা যদি আরেকটু কম করতো তাহলে মনে হয় যে সবার জন্য আরো ভালো হইতো। হ্যাঁ, যেমন এখানে কিন্তু লিখে রাখছে যে যারা ছাত্র তাদের জন্য 30 টাকা, কিন্তু আমি এই যে আমার ছেলে নিয়ে আসলাম, সে কিন্তু স্টুডেন্ট, তার টিকিটের মূল্য আর আমার মূল্য কিন্তু সেম। হ্যাঁ, তারা বলছে যে যদি শিক্ষা সফরে আসে তাহলে ছাত্রদের জন্য সেটা বিবেচনা করে ওরা কম রাখে। হ্যাঁ, তো আসলে কর্তৃপক্ষের জি এটা আমরা আসলে সবাই দাবি করছি কর্তৃপক্ষের কাছে, যদি আমার এই ভিডিওটা কর্তৃপক্ষের সামনে পড়ে তাহলে আপনারা এই বিষয়টা একটু দেখবেন, একটু নজরে নেবেন, যাতে টিকিটের মূল্যটা আর একটু কমিয়ে দেওয়া হয়, আর ছাত্রছাত্রীদের জন্য যাতে বিশেষভাবে একটু ছাড়ের ব্যবস্থা করে দেওয়া হয়। তো ভাইজান, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আসলে আমরা বন্ধুমহল এখানে অনেক লোকে এসেছি, আমাদের কাছে ভালো লাগলো। এটা পুরো রাজধানী, এটা নতুন প্রজন্মের অনেকেই জানে না, এটা ঘুরে দেখে আমাদের কাছে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ গদারচর বন্ধুমহল সঞ্চয় সমিতি। আর এই গদারচরটা হয়তো আপনারা অনেকেই চিনবেন না, এটা মাধবদী থানায় এই গদারচর অবস্থিত। মাধবদী কিন্তু নতুন থানা হয়েছে, কিছুদিন আগে হয়েছে। মাধবদী অতীতে নরসিংদী সদরে ছিল। তাই যাই হোক, গদারচর বন্ধুমহলকে আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আশা করছি অন্য একদিন কোনো এক সময় এরকম ভাবে কাকতালীয় ভাবে দেখা হয়ে যাবে। আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।